বৃহস্পতিবার। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9:30 মতো। এই যে ইনি সকালবেলা ঘুমের থেকে উঠে বল খেলতে আরম্ভ করে দিয়েছে। না বাবু কি খাবি এখন? বলিব না, এরকম বললে পরোটা খাবি? চল আয় আয় দি। না না, সকাল থেকে উঠে বল খেলছে না, এই যে এতক্ষণ ধরে লেখা করছিল আর আমি কাজ সারছিলাম। স্নান পুজো হয়ে গেছে, এখন যাব রান্না করতে। বাবু চলো বাবা, খেয়ে নেবা, আসো আসো আসো, খেয়ে নেবা, আসো বাবু এনে। কটা আছে এখানে বলো তো? 3টে আছে না? চলো তাহলে আমরা খেয়ে নিই এখন। হ্যাঁ, বাবু আর আমি এখন খেয়ে নেব। আজকে না বাড়িতে কেউ নেই, ওরা সবাই একটু বেরিয়েছে, চলে আসবে 1টা-1:30টার দিকে। আজকে আমি আর ছেলে একাই আছি। আজ সকালবেলা ওরা দোকান করেই গেছে, তো যাওয়ার আগে ও আমাদের জন্য পরোটা রেখে গেছিলো, তো এখন সেটাই খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে রান্না করব। বাবুকে আজকে আর স্কুলে পাঠাইনি, একা একা থাকবো তো সেই কারণেই ভাবলাম আজকে আর পাঠাবো না। বাবু আর আমি এখন খেয়ে নিলাম, এখন আমি রান্না করব। চলো দেখি মা কি মাছ এনে রেখে গেছে। চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব। তুই হাত ধুয়ে তাড়াতাড়ি পড়তে বস। হ্যাঁ, আমি উপরে যাই, দেখি মনে হয় বৃষ্টি নামছে। ছাদের দরজাটা দিয়ে আসি, বৃষ্টি নামবে জানিস, মেঘ করেছে দেখ। কই না তো, না তো, দরজাটা দিয়ে আসি। আরে কই মিট করেছে এটা? আকাশ কালো কালো হয়ে যাচ্ছে। সর, আয় আয়, চলে আয়, চলে আয় বাবা। এদিকে আয়, তাদের লেখা করতে বস। জল খেয়েছিস? এখানে কেন বসে আমি ওখানে বসবো? না ওখানে বসতে না, এখানে বসো। কি ওখানে বসবো, ওই ঘরে ভালো লাগে, ঠান্ডা আছে। এই ঘরে বসো বাবা, এই ঘরে গরম আছে। ওই ঘরে বসবি। বাবুকে ঘরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে আমি পটল চিংড়ি রান্না করছি। আজকে বাদাম বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে করব। তো সবার আগে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। মাছ ছাড়া বাবু খেতে পারে না, তো সেই কারণে বাবা যাওয়ার সময় মাছ এনে দিয়ে গেছে। আর মাছটা ভাজাই রাখবো, ঝোলে আর দেবো না। এমনি আজকে ডিমের কারি করব আর পটল চিংড়ি করব। তো এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো মাছটা রেখে তারপরে পটল চিংড়িটা করব। এই গ্যাসে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে এসছে প্রায়, নামাবো একটু পরে। আগে পটল চিংড়িটা বসিয়ে নিই, আগে মাছটা দিয়ে দিলাম, মাছটা আগে ভেজে তুলবো, তারপরে পটলটা ভাজবো। মাছটা ভাজা হোক, চলো দেখে আসি বাবু কি করছে। বাবা পড়ছো? বাবা লিখছ? তাড়াতাড়ি লেখো, স্নান করাবো, আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। আর এখন পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে নিলাম। আর আজকে পোস্তটা ছিল না দেখে আমি আজকে বাদাম বাটা দিয়েছি, সর্ষে আর বাদাম বাটা দিয়ে করছি, খেতে ভীষণ ভালো হয়, তোমরাও ট্রাই করতে পারো। আর দেখো মশলাটা দিয়ে দিয়েছি, নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর যখন আমি সর্ষে আর বাদামটা বেটেছিলাম তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কষিয়ে নিই, তারপরে একটু জল দিয়ে ঢেকে দেবো, আর শুকিয়ে গেলে নামিয়ে নেব। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে।
এই দেখো আমার পটল চিংড়িটা হয়ে গেছে। আর এখানে আমি ডিমের কারি করেছিলাম, আর বাবুর জন্য মাছ ভাজা আর ডাল। সবাই মিলে একটু পরেই চলে আসবে, তার আগে আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। এখনও রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। কাজগুলো মিটিয়ে আবার ছেলেকে স্নানও করাবো। এখন ওই 12টা মতন বাজে। ছেলেকে এখনও সকালেই পরোটাই খেয়েছে, এখনও ভাত খাওয়ানো হয়নি। আমি এখানে বাসনও ধুয়ে নিয়েছি আর কলপাড়ও পরিষ্কার করেছি। আর এখানে না কালকের ঘুগনির আলুটাও আমি কেটে নিয়েছি। তো এখন গিয়ে বাবুকে আগে স্নান করাবো, তারপরে ওকে খাইয়ে নেব। বাবু চলো চান করবা। খাটা পুরা রোদ রোদ বাবা, তাই তো। তোমার ভিজাতে অনেক মজা আছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা হয়। মা আমি গেলাম, তুমি আসো। এখন বাজে বিকেল 5টা। ওরাও চলে এসেছিলো 1টা-1:30টার সময়। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন বাবা আর ছেলে মিলে ঘুমাচ্ছে, আর মা বাবাও নিচে আছে, ওরাও হয়তো ঘুমাচ্ছে এখন। আমি বিকালের কাজগুলো সেরে নিই। তারপরে তো আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা পাঁচালি পড়া আছে, আবার চাটা করব, অনেক কাজ আছে। তো আগে সেই কাজগুলো করে নিই, তারপরে সন্ধ্যা পুজো দিতে যাব। আমার বিকেলের সব কাজ সারা হয়ে গেছে। এখন আমি ফ্রেশও হয়ে নিয়েছি। এখন সন্ধ্যা পুজো দেব। আজকে বৃহস্পতিবার তো, তাই আগে আলতা পরে নেব। প্রতি বৃহস্পতিবারেই আলতা পরি আমি। তো আলতাটা আগে পরে নিই, সন্ধেও হয়ে গেছে। তারপরে পাঁচালি পরবো, সন্ধে পুজো দেব।
সন্ধে পুজো দিয়ে নিয়েছি আর চা করে বাবা মাকে দিয়ে এসেছি। এখানে আমি দেখো মুড়ি মেখেছি, আরও চপ কিনে নিয়ে এসেছিলো। আজকে চপ খাওয়া হলো, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখো ফুচকা আর জিলেপি নিয়ে এসছে। আসলে আমরা যে মেলাটাতে ঘুরতে গেছিলাম সেই মেলাটা আমাদের বাড়ির পাশেই, তো এখনও শেষ হয়নি মেলাটা। ওই মেলা থেকেই ও জিলেপি নিয়ে আসলো আর ফুচকা এনেছে। আগে ফুচকা বাবার জন্য পাঠাবো নিচে, তারপরে মা, আমি, ছেলে ও সবাই মিলে খাবো। তুই এবার বয়টা শুনে খা। নে ছবিটা থাকবে। ওই চলো তাহলে এখন ফুচকাটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো এই জিলেপিটা পরে যখন রাতে রুটি করব তখন রুটি দিয়ে খাওয়া হবে। আজকের মতন আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।